সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। চন্দনবাবু, স্বাগত বাংলা জাগোয়। চন্দনবাবু, এসআইআর এর সময়সীমা যেমনটা বেঁধে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই সময়সীমার মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা গেল না, শুনানির দিন আরো বাড়ানো হলো, কি বলবেন? একেবারে আমরা প্রথম থেকে যে দাবিগুলো করেছিলাম, পরিকল্পনার অভাব বারবার অনুভূত হচ্ছে। এটা হচ্ছে 10ম ডিপার্চার। 10 বার এরা মূল যে 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 নীতি তৈরি করেছিলেন তার থেকে সরে। আমরা প্রথমে যেটা বলেছিলাম, একেবারে প্রথম কন্ডিশনটাই ছিল টাইম স্প্যান, যে সময়ের সীমা তাকে বাড়াতেই হবে। এবং বারবার দেখা যাচ্ছে হোঁচট খেতে খেতে কিভাবে বাড়াচ্ছেন, এবং আলটিমেটলি এমন একটা জায়গায় এসছে শেষে গতকালকে এটা সম্ভব হয়নি। আমরা জানি আলটিমেটলি তাই হবে, সুতরাং তাদের সময় এক্সটেন্ড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সময় এক্সটেন্ড করুন, ওরা আরো সময় নিন। আমরা বারবার বলছি যে আরো সময় আপনারা নিন, কিন্তু এমন একটা এসআইআর করুন যেখানে একটি ভ্যালিড ভোটার যেন বাইরে না যায়। যদি যায় তাহলে কিন্তু ব্যাপক রকম আন্দোলন তৈরি হবে। বিরোধী দল কিন্তু বারবার আপনাদের হুঁশিয়ারি দিয়েছেন, বারবার আপনাদের পরামর্শ দিয়েছেন, পরে হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা মানতে বাধ্য হচ্ছেন, অথচ ঘুরিয়ে আজকে মানুষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র হরণ করবার জন্য মনে হচ্ছে নির্বাচন কমিশনের এই প্রমাণ হয়েছে। আবারও তারা ভাঙছে। আমরা বিরোধীরা যারা বারবারই দাবি করেছি, আমরা সততই দাবি করেছি, এটা প্রমাণিত।